তোমরা কেন নিজেদের কাল্পনিক ধর্ম বিশ্বাস করো? নিজেদের মন মতো তোমরা যাদেরকে বানিয়েছো, হাতে করে তৈরি করেছো, ওই পাথরের উপাসনা গুলো কেন তোমরা করতেছো? তোমাদের আগে ঈসা নবী এসেছিলেন, তিনিও এক আল্লাহর উপাসনা করতেন। তার আগে মুসা কালিমুল্লাহ এসেছিলেন, তিনিও এক আল্লাহর উপাসনা করতেন। তার আগে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, এমন করে ঈসা আলাইহিস সালামগণ, এমন করে যুগে যুগে যত নবী রাসূল এসেছিলেন সবাই এক আল্লাহ দাসত্ব করেছে। এমনকি পৃথিবীর প্রথম যে মানুষটা, পৃথিবীর প্রথম যে নারীটা, দুইজন এসেছিলেন, একজন পুরুষ ছিল, একজন নারী ছিল। ওই দুজনের মিলনের মাধ্যমে পৃথিবীতে মানুষ জাতি তৈরি হয়েছে। সমস্ত মানুষের বাবা মা তিনি, সে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, পৃথিবীর সমস্ত মানুষ জাতি শুরু যেদের দুজনকে নিয়ে, একজন পুরুষ আর একজন মহিলা, তিনারাও এক প্রভুর উপাসনা করেছে। বাপ আদমে মেনেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মা হাওয়াও মেনেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমরা ভারতীয়, আমরা বড় গর্বিত, কেননা পৃথিবীর জমিনে প্রথম যে বাপটা এসেছিলেন, প্রথম যে মানুষটা এসেছিলেন, ওই মানুষটা আমার ভারতে এসেছিল। তাহলে আব্বা কোথায় এসেছিলেন? ভারতবর্ষে। বলুন, ভারতবর্ষে। তাহলে এই ভারত কলেমা পড়া ওয়ালার দেশ, বাপ আদমের দেশ। শুনছেন তো নাকি? এই শুনছেন? একত্ববাদ মাননেওয়ালা আব্বার দেশ। হ্যাঁ জানি, আমার বাপের সবাই ছেলে, তা বাপের জমিনে সবাই থাকবে, সে আল্লাহ মানুক চাই না মানুক। শুনছেন না শোনেন না? বাপের বেটা, বাপের বেটা সবাই থাকবে। কি গো, আপনার 5টা ছেলে, 2টো ছেলে ভালো, 3টে ছেলে একটু খারাপ, আপনি 2টো ছেলেকে রাখেন, বাকি 3টে ছেলেকে বার করে দেন নাকি? বাপ হিসেবে তো সবাইকে রাখবেন। তথাপি এটা বাপ আদমের দেশ। এখানে সর্বপ্রথম জান্নাত থেকে যিনি এসেছিলেন আদম। গুগলকেও জিজ্ঞেস করুন, আদম। সবাই বলছে আদম, শুধু মাতাল মূর্খ বলছে না। আর আমাদের কিছু সেকুলার মার্কা বক্তা মলি সাহেব বেরিয়েছে, তারা সেকুলার করতে গিয়ে উল্টো পাল্টা বলছে। দেখেছেন কি জানি না সোশ্যাল মিডিয়ায়, তারাই তো আবার সমাজে বড় বড় সব ভিআইপি পদে বসে আছে। আমার মতো ছোটখাটো নয় তারা, তারা বিরাট ভিআইপি। আর তাদের কথা কি হাইলাইট বেশি করা হয়? খেয়াল করবেন, মাঝে মাঝে দেখবেন সব। আমি আপনাদেরকে আবার ঘুরি আরেকবার বলে দিচ্ছি, এজা দেখা থেকে বেঁচে আর একটাই রাস্তা, মোমেন নবীর প্রেমিক কোরাইশ খানদানের বাচ্চার নেতৃত্ব মানেন, সে ধর্মীয় হোক আর যে কোনো দিকে হোক, তাহলে কামিয়াবি হবে। আর না হয় কোনো মুনাফেক গাদ্দারের পাল্লায় পড়বেন, সে আপনাকে বরবাদ করে দেবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন এই মেসেজটা দিতে লাগলো, বাবারা তোমাদের সৃষ্টিকর্তাকে কি কখনো তোমরা দেখেছো? তারা বলল না দেখিনি। তাহলে তোমরা কেন প্রভু তৈরি করলে? আর তোমাদের প্রভু এত গুণ কে বললো? তারা বলতে লাগলো, প্রভুর এটা আব্বা, প্রভুর এটা মা, এটা প্রভুর নানা, এটা নানি, এটা দাদা, এটা দাদি, পুরো গোষ্ঠী সমেত নাম বলে যাচ্ছে প্রভুর। শুনছেন তো নাকি? এটা কন্যা, এটা ছেলে, এটা সুমন্দি, এটা ভাই। আমার কথা শুনছেন তো নাকি? এক ধার থেকে প্রভুর গোষ্ঠীর কথা শোনাচ্ছে। আমার নবী পাক বললেন, আমার নবী পাক বললেন যে সৃষ্টিকর্তা তো একজন, তিনি যদি কারো থেকে পয়দা হতেন তাহলে বাপ তো বড় প্রভু হতো। এই বাপের সন্নিবেশে ছেলে কথা বলছে না তো, সে তো বড় প্রভু। মা তাহলে আর এক প্রভু, ছেলের থেকে বড় প্রভু। এখন বাপ বলেছে রোদ দেবো, ছেলে বলেছে পানি দেবো। বাপ বলেছে বাঁচাবো, ছেলে বলেছে মারবো। তাহলে প্রভুতে প্রভুতে ঝগড়া শুরু যাবে তো। আমার কথা শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে। এগুলো তোমাদেরকে কে বললো? আর তোমরা প্রভুকে দেখেছো যে নকশাগুলো করছো? তারা বলছে না, এটা আমাদের কাল্পনিক ধারণা। আল্লাহ নবী বললেন, ধর্ম কখনো কাল্পনিক হতে পারে না,
ধর্মের মধ্যে বাস্তবের সঙ্গে মিল থাকবে। ধর্ম মানুষের কল্যাণের জন্য আসে, ধর্ম মানুষকে ন্যায়ের দিকে নিয়ে যায়, ধর্ম মানুষকে মনুষ্যত্বের শিক্ষা দেয়, ধর্ম মানুষকে মানুষ বানায়, ধর্ম মানুষকে প্রেম করা শেখায়, ধর্ম মানুষকে বিপদ থেকে বাঁচায়, ধর্ম মানুষকে সমস্ত বুরাই থেকে বাঁচায়। এ দুনিয়ার মানুষের এখনো তোমাদের ভুল ধারণা, এই কাল্পনিক ধারণা দিয়ে ফিরে আসো। আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে সৃষ্টিকর্তা পাঠিয়েছে, আনা মুহাম্মদ রাসূল, আমি মেসেজ দাতা হয়ে এসেছি। কিসের মেসেজ দিতে এসেছি? তোমাদের রব হলো একজন, তিনি হলেন আল্লাহ। ওই সময় মক্কার মুশরিকেরা বলেছিল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি যে আল্লাহর কথা বলছো, তিনি কে? ওই সময় আমার আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তো তিনি, হে আমার হাবিব আপনি বলে দিন, মালিক তিনি, সৃষ্টিকর্তা তিনি, আল্লাহ তিনি, যিনি এক এক এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। প্রভু খোদা মালিক তিনি কে? কারো মুখাপেক্ষী না। তাহলে প্রভু হতে গেলে কি হতে হবে? বলুন বলুন। কারো মুখাপেক্ষী হওয়া, সে হবে প্রভু, সে হবে খোদা, তিনি হলেন মালিক। এটা সংজ্ঞা, ডিফিনিশন, ডিফিনিশন। আজ তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, কে তোমায় দুটো চোখ দিল? কে তোমায় হাত দিল? কে পা দিল? কে বিশাল আসমানকে খুঁড়িতে রেখেছে? সে তোমার প্রভু। আর যে প্রভু, তিনি কারো মুখাপেক্ষী হতে, জোরে বলেন, যদি মুখাপেক্ষী হয় প্রভু নয়। শুনছেন তো নাকি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, প্রভু তিনি যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার থেকেও কেউ সৃষ্টি নয়। এটা সৃষ্টিকর্তার সংজ্ঞা, ডিফিনিশন। তাহলে কেউ প্রভু হতে গেলে সংজ্ঞা কি? তিনি কারো থেকে পয়দা হবে না, তিনার থেকে কেউ সৃষ্টি পয়দা নয়, অর্থাৎ তিনার বাপ মানে স্ত্রী সন্তান নেই। এখন কোনোভাবে পৃথিবী বিখ্যাত শিক্ষিতদের দিয়ে কোরআনের ভুল বার করা গেল না, রাসূলের লাইফে ভুল বার করা গেল না। লাস্টে কি করলো? যে শিক্ষিতদের পিছনে আর খরচ করে লাভ নাই, মূর্খদের পিছনে খরচ করো, মূর্খদের পিছনে দাও, মত দাও, যা চাইছে দাও, দিয়ে জোর জবরদস্তি ইসলামের বিরুদ্ধে গালিগালাজ করো, জুলুম করো, অত্যাচার করো, মুসলমানদের ঘরে ধরে ধরে মারো, পেটো, খুন করো। কারণ কি? কারণটা কি? কারণ একটাই, আমরা মানুষের মধ্যে থেকে যারা মানুষের খোদা হতে চাইছে, মানে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, উতবা, এদের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসলাম। কেন ইসলাম কাকে বলে? ইসলামের মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা নয়, মুহাম্মদ রাসূল ছাড়া কারো হ্যাঁ হ্যাঁ, কারো নাই না নয়। নবী যা দিচ্ছে নাও, যদি না যা ছাড়তে বলছে ছাড়ো। আর আমার নবীর লাইফ স্টাইল দেখলে কি পাওয়া যায়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বসময় ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, মজলুমের সাথে, সত্যের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে, নারীদের অধিকারের পক্ষে, ইনসাফের পক্ষে, গরিবের পক্ষে, ক্ষুধার্তদের পক্ষে, মজলুমের পক্ষে। কোন অত্যাচারী শাসক ক্ষমতার জোরে মানুষের খোদা সেজে মানুষের উপরে জুলুম করবে, এটাকে মেনে নেওয়ার নাম ইসলাম নয়, এটাকে ভেঙে চুরমার করে গরিব মানুষকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কোন ধর্মের মানুষ ওটা পরের বিষয়, তার হৃদয়ে যা আছে সে জবাব দেবে। কিন্তু কোন মানুষের উপরে কেউ দাসত্বের শিকল বেঁধে দেবে, ইসলাম সেখানে চুপ থাকতে পারবে না। ইসলাম যদি কেউ মানে, তার জন্য ফরজ, নামাজের থেকে অনেক বড় ফরজ,
আমি চ্যালেঞ্জের সাথে মাইকে মুখ দিয়ে বলছি, রেকর্ড হচ্ছে, আমাদেরকে তো ভুল রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের ঘরে গুমরা বানানো হয়েছে একদল মুনাফিক বুলা আমাদের দ্বারা। আজকে এই সমাজ ধ্বংসের কারণে, এই কারণে এই সমাজ অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে গেছে, এই সমাজ ভাষা হারিয়ে ফেলেছে, এই সমাজের হৃদয়ে গরিবের দরদি কমে গেছে, এই সমাজ অন্যায় দেখে মাথা হ্যাট করে ঘরে ঢুকালো হয়েছে, এই সমাজ অন্যায় থেকে পালাতে চাইছে। তাই নবী বললেন একটা সময় আমার উম্মত মার খাবে, যখন উম্মত এই দুনিয়াতে বাঁচাকে শখ করবে, আল্লাহর ভয় উঠে যাবে। কথা বললে জেল হবে, কথা বললে মারবে, কথা বললে পিটিয়ে দেবে, যাবার বাবা দরকার নেই, ওদের হাতে এই আছে, এই ভয় ঢুকেছে না ঢুকে না? নবীর কথা মিলছে না মেলে না? এজন্য কুকুর বিড়ালের মতো আমরা মরছি, চারিদিকে চারিদিকে মারা হচ্ছে। এতদিন শুনতাম উত্তরপ্রদেশে মারে, গুজরাটে মারে, হিতা মারে, সীতা মারে, আজকে এই গত 1-2 মাস ধরে কন্টিনিউ শুনছি বাংলাতে মারছে, এখানে মারছে, ওখানে মারছে, কোথায় পুলিশ এনকাউন্টার করছে, এই কন্টিনিউ হচ্ছে। সবকটা মুসলমান। এর পিছনে একটাই কারণ, আমাদের এক শ্রেণীর মুনাফিক গাদ্দার উলামাদের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এটা আপনি নিতে পারবেন কি না পারবেন আপনার ব্যাপার, কিন্তু আমি রাসূলের দ্বীনের স্বার্থে বলছি। আল্লাহ নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। নবীর কথাটা বাস্তব না মিথ্যা? আল্লাহ নবী বলেছেন হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান বাঁচানো দুষ্কর হবে। তাহলে নবীর এই কথাটা ঘটবে না ঘটবে না? আর এই সব কিছুর পিছনে কারণ আল্লাহর ভয় ছেড়ে দিয়ে দুনিয়ার বাঁচা, দুনিয়ার মৃত্যুর ভয় আমাদের মধ্যে ঢুকে গেছে। মরে যাবো, মরে যাবো, মরে যাবো। তুই মরবে না? মরবে না? আমার দেশের বিগত দিন যারা প্রধানমন্ত্রী ছিল মরেনে, আমার রাজ্যের যারা সিএম বিগত দিন ছিল মরেছে না মরেনে? বর্তমান যে আছে সেও একদিন মরবে, এখানেও মরবে, আমিও মরবো, তুমিও মরবে, ফুরফুরার পীর সাহেবরা মরেনে? কথা বলছে না তো? মরণ তো সবার হবে, কিন্তু মরণটা কেমন হচ্ছে? কাপুরুষের মতো না ইনসাফের পক্ষে দাঁড়িয়ে থেকে, জুলুমকে খতম করার পক্ষে দাঁড়িয়ে থেকে? এটাই হচ্ছে বিবেচনার বিষয়। শুধুমাত্র একটাই কারণ ইসলামের বিরুদ্ধে লড়াই, একটা কারণ। সেই কারণটা হলো একদল মানুষ আছে অর্থের জোরে, ক্ষমতার জোরে, শাসকের জোরে, প্রশাসনের জোরে, যেদিক দিয়েই বলেন তাদের লক্ষ্য হলো মানুষের প্রভু হব, মানুষ আমার কৃত দাস দাসী হবে। শুনছেন? মানুষের নারী আমার ভোগের জিনিস। আমার যারা চেলাচামটা থাকবে, যে কোনো মেয়েকে রেপ করবে, কোনো বিচার টিচার হবে না। আমার যারা চেলাচামটা, যাদের দ্বারা আমি রাজত্ব চালাবো, তারা যাকে খুশি যেখানে খুন করবে, কোনো বিচার ব্যবস্থা হবে না, আমি যা বলবো তাই। শুনছেন না? শোনেন না? আমি মানুষকে ধর্মের নামে যা খাওয়াবো সেটাই মানুষ খাবে। দুদিন পরে বাড়ি বাড়ি আমার ছবি পাঠাবো মানুষের, মানুষকে বলবো এটা হলো তোমাদের প্রভু, আমি তো তোমাদের বাদশাহ, এর উপাসনা করো, আমার কাছে মাথা নত করো। এই চিন্তাধারা এক শ্রেণীর মানুষের মধ্যে আছে। শুনছেন না? শোনেন না? আমার কথা কি আপনারা নিতে পাচ্ছেন না? বেকার বকছি আমি। এই কারা কারা নিতে পাচ্ছেন সত্যি একটু হাত তুলে দেখান তো, তাহলে বকা আমার সার্থক হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। আর নাই তো মনে হবে বেকার খালি খালি বকছি, ব্যবসায়ীদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, হাকিকাত। ফেরাউন একদিনে ফেরাউন হয়নি, ফেরাউন একদিনে ফেরাউন হয়নি। ফেরাউন প্রথম গ্রামের একটা ফুটো মস্তান ছিল, এর তার পকেট টকেট মারতো, কথা বুঝে আসছে, টুকটাক ঝামেলা টামেলা করতো। একদিন কিন্তু সে খোদা দাবি করে ফেলল। এই যে লক্ষ্য, এটা একদিন নয়, পৃথিবী জুড়ে একদল মানুষ আছে যারা ক্ষমতাশালী, তাদের এই লক্ষ্য সব সময়, এটা যুগে যুগে চলে আসছে। আর তারা যখনই মাথা তুলেছে, সবাই তাদের পায়ে গিয়ে পড়েছে, সবাই তাদেরকে প্রভু বলে মেনেছে, তাদের দাসত্ব স্বীকার করেছে। যা বলেছে যে হুজুর, যে হুজুর, যে হুজুর যা বলেছে তাই মেনেছে। শুধুমাত্র বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে কোরআন ও ইসলাম। শুনছেন না? আর এই কোরআনের পক্ষে আমরা যারা উলামারা প্রচার করি, আমাদের কথা চতুর্দিকে ছড়াই, ছড়াই না? ছড়াই না? গরিবের কানে যায়, যার উপরে জুলুম হচ্ছে তার কানে যায়, যে অসহায় তার কানে যায়,
যে এতিম, তার উপরে জুলুম হচ্ছে, সে এতিমের কানে যায়, তখন সে বলে আরে এ তো আমি ভুল করছি, এ থেকে মুক্তি পাওয়ার তো জায়গা ইসলাম। তখন সে আস্তে আস্তে ইসলামের ছায়াতলে আসে। যেমন আজকে ইউরোপ দুনিয়া ইসলামের ছায়াতলে আসছে। যারা একদিন আজান বন্ধ করে দিয়েছিল, যারা একদিন কোরআনকে ব্যান করেছিল, যারা একদিন মুসলমান আমেরিকায় রাখবে না বলেছিল, আজকে তাদেরই সমীক্ষায় তারা বলছে আগামী 40 থেকে 45-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ক্যালকুলেশন বলছে, আমার নয়, তাদের। কেন? তাদের নিউ জেনারেশন ভাবছে, নিউ জেনারেশন তারা শিখছে, এডুকেটেড পারসনরা তারা রিসার্চ করছে। আরে এত মোহাম্মদ রাসূলকে নিয়ে চর্চা হয় কেন? এত কোরআনকে নিয়ে চর্চা হয় কেন? এত ইসলামের বিরোধী পুরো পৃথিবী কেন? কই ইসলাম তো কখনো প্রকাশ্য বলেনি এই ধর্ম মিটাও, ওই ধর্ম মিটাও, এই কিতাব মিটাও, ওই কিতাব মিটাও, এই ধর্মগুরুটার চরিত্র এমন, ওই ধর্মগুরুটার চরিত্র অমুক। কোন মুফতি মাওলানা পীর সাহেব ইসলামের লোকেরা বলেছে? এই জোরে বলেন। কিন্তু সবাই মিলে বলে, তাই রিসার্চ হচ্ছে। আরে খুশবুর একটা বৈশিষ্ট্য আছে, খুশবুর একটা বৈশিষ্ট্য আছে। আমি মেকেছি কিন্তু উপকার আপনারও হয়। কে? অতএব ইসলামকে নিয়ে যত লড়ালড়ি করেছে তত কিন্তু কামিয়াবি হয়েছে। তা আমার দেশে তো আজকে ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চালাচ্ছে একদল ব্যক্তি, এতে আমার দুটো কথা, একটা দুঃখ লাগছে আর একটা কিন্তু খুশি লাগছে। যদি বলেন দুঃখটা কি? দুঃখটা হলো আমরা যারা মুসলমান আছি, আমরা এই ঝড়ের সামনে দাঁড়াতে পারবো না। আমি বলছি পারবো না। যদি বলেন কেন? এর কি কোনো উপায় নেই? হ্যাঁ উপায় আছে, সেটা যদি করতে পারি তাহলে দাঁড়াতে পারবো, আর নাই পারবো না। সেই উপায়টা কি? আর দাঁড়াতে পারবো না কেন? দাঁড়াতে পারবো না একটাই কারণ, আমরা 2 নম্বর মুনাফেক, গাদ্দার, দুশ্মনের নবী, গুস্তাগে নবী উলামাদের হাতে খোরাক হয়ে গেছি। গাদ্দারদের ঝুলিতে আমরা পড়ে গেছি। কথা শুনছেন? যারা আমাদেরকে বলে খবরদার ওসব তোমরা নামাজ রোজা দাঁড়িয়ে থাকো, কি হচ্ছে না হচ্ছে ওসব দেখার দরকার নেই, ও দেশকে সমাজ অন্যজনরা চালাবে, তোমাদের সব মাথা দিও, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। আর হারামখোরগুলো সব নেতাদের সঙ্গে বসে টাকা লেনদেন করে। এই সব হারামখোর গাদ্দার মৌলী সাহেবগুলো থেকে দূরে সরতে হবে, সরে নবীকে বৃহৎ মোহব্বত করতে হবে, নবীকে প্যার করতে হবে। নবী হলো ঈমান, নবীর প্রেম মানে ঈমান প্রেম। আর ঈমান প্রেমে সিনার পাওয়ার, সিনার পাওয়ার ছাড়া পৃথিবীতে কখনো আমরা গেনার হইনি। আমরা যতবার গেনার হয়েছি সিনার পাওয়ারে, আল্লাহর সাহায্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নিতে পারেন নিয়ে নেন কথাটা। এই হচ্ছে একটা জিনিস তৈরি করতে পারলে দেখবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। যেমন কিছুদিন আগে একটা সাহায্য এলো, জানেন না? কারো মৃত্যুতে, কারো ক্ষতিতে আমি কিন্তু দুঃখ মানে খুশি নয়। কারো মৃত্যুতে, কারো ক্ষতিতে আমি খুশি নয়, কারণ আমি ইসলামের অনুসারী, এটা উচিত নয়। সে আমার ঘোর দুশ্মনও যদি হয়, সে মারা গেলেও আনন্দ করা উচিত নয়। কেন? ইসলাম এটা আমাকে শিখায়নি। কিন্তু কোন একটা জায়গা থেকে এই দেশকে, গণতান্ত্রিক দেশ থেকে বিশেষ একটা ধর্মীয় দেশের ঘোষণা দিবার কথা ছিল। শুনছেন না শোনেননি? কিন্তু খোদার পক্ষ থেকে এমন মারে জড়িয়ে গেছে, ঘোষণা দিতে পারলে। বাকিটা আপনারা খুঁজে নেন। কথা বুঝছেন না বোঝেন না? বাকিটা খুঁজে নেন। তাহলে আল্লাহ সাহায্য করছে না, করে না? কিন্তু আমাদেরকে বেশি করবে না। কেন? আমরা যদি আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন যদি হয়, কেন আল্লাহ সাহায্য করবে? তাহলে এখনো সময় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি কি ওয়াজ করছি বুঝতে পারছেন তো? আপনাদের কষ্ট হচ্ছে? দুটো ঘটনা বলবো, কানে হাত দিয়ে শুনবেন। তাহলে বলুন, বলে দিয়ে চলে যায়, যা পারেন করকে যান। কেন? তোমাদেরকে বাঁচাতে গিয়ে আমার জানের রিস্ক হচ্ছে, তোমাদের হয়ে কাজ করতে গিয়ে আমার দুশ্মন ঘর ঘর তৈরি হচ্ছে, তোমাদের হয়ে কথা বলতে গিয়ে আমার সব আপন কোনো দুশ্মন হয়ে যাচ্ছে। অথচ সবাই আমায় অফার দিচ্ছে, ডায়ে বায়ে সবাই বলছে, কেন এত টেনশন, এত কেন ঘামাচ্ছেন? যারা পরিবর্তন হয় না ছেড়ে দেন না। আপনার কি লাগবে বলুন? আপনার কি লাগবে বলুন? নিজের লাইফ সেটিং করে নেন।
এখানে থাকলে অসুবিধে মনে হয়, দুবাই যাবেন, ওখানে সেটিং করে দিচ্ছি, চল যান। পীর মুরিদি ছেড়ে যে দুবাই সেটিং হয়ে গেলে হয়তো 2-5 হাজার কোটি টাকা নিয়ে সেটিং হয়ে যাবে। আপনি ভাবেন 2-5 হাজার কোটি টাকা হ্যাঁ দিবার জন্য ফ্যাফা করে ঘুরছে আমার পিছনে। অহংকার করছিনি, অহংকার করছিনি, কিন্তু আমার ঈমান বিক্রি করতে হবে। এবারে আপনি বলুন 2-5 কোটি টাকার দাম না ঈমানের দাম? তাহলে আপনারা 500 হাজারে বিক্রি করলেন কেন? আমি আপনাকে বলছি না তো, আমি আমার কমকে বলছি। শুনছেন না শোনেন না? আমি আপনার কমকে বলছি। কেন বিক্রি করলেন ইমাম সাহেব 3000-এ ঈমানকে? কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, আমরাও ঘরে মুরগি পুষি, রোজ চাল গাই, খাওয়াই তাকে। কেন? মেহমান কবে আসবে, মেহমান যেই আসবে মেহমানকে খুশি করার জন্য জবাই করে খাওয়ানো হবে। ঠিক খেয়াল করে দেখুন, কোন এক মেহমান বাংলায় এসেছিল, সেই দিনই পুলিশকে দিয়ে একটা মুসলমানকে এনকাউন্টার করা হলো। খেয়াল করে দেখুন না। আরে মিলিয়ে নেন, বেশি খুলে বলতে হবে কেন? এমনি তো খরচ টরচ কম দেন আপনারা। কথাটা খারাপ লাগলো নাকি? এই কথাটা তো বেশি ওঠে, হুজুর টাকা লাই, টাকা লাই, ওঠে না? ওঠে না? হ্যাঁ, কোন মায়ের লাল আছে কথা কোনো শোনাই তোমাদের ঘরে? হ্যাঁ, সব তেল মেখিয়ে চলছে, সব তেল মেখিয়ে চলছে। এমুকেও চুমু দেয়, অমুকেও চুমু দেয়, অন্য জায়গা থেকে মোটা অঙ্কে আসে, তাই তাদের চাইতে লাগে না। তো ভাইয়েরা আমার, কথা কষ্ট নিলেন আব্বাজানরা? সন্তানের মতো বলে যাচ্ছি। তাহলে কি কোন পর্যন্ত বললাম? ঈমানটাকে মজবুত করতে হবে। এটা তাহলে কি করতে পারেন আপনারা, গেনার হয়ে যাবেন। আচ্ছা, এই যে যা কিছু হচ্ছে, এতে একটা বললাম না আমি, খুশিও লাগছে একটা বিষয়, বললাম না? খুশিটা কি একটু শুনবেন না? আমাদের ঘরের প্রত্যেকটা মা, আমাদের ঘরের প্রত্যেকটা মা একটা সময় দেখবেন খুব কষ্ট পায়, খুব ব্যথা যন্ত্রণা ওঠে। কখন? বলুন বলুন। যখন ব্যথা যন্ত্রণা হয়, যন্ত্রণা হয়, যন্ত্রণা হয়, যন্ত্রণা হয়, দেখে বড় কষ্ট লাগে, কিন্তু একটা খুশিরও বিষয় আছে না? না, কথা বলুন, কথা বলুন। হ্যাঁ, একটা ফুটফুটে সন্তান আসবে। তো এই যা ইসলামের বিরুদ্ধে লাগছে, এতে একটা খুশির হাওয়াও আছে। খুব শিগগিরই, খুব শিগগিরই একটা বিশাল অঙ্ক লোক ইসলামে আসবে। বললেন না? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফুটফুটে সন্তান আসবে খুব শিগগিরই, চিন্তার কোনো কারণ নেই। এটা নিয়ম, এটা নিয়ম। ইতিহাসের পাতা প্রমাণ দিচ্ছে এটা নিয়ম। ইসলামকে যারা দাবাতে গেছে, হয় তারা ফিরে এসছে, না তাদের ঘরের ছেলেরা এসছে। এবার একটু প্রমাণ দিয়ে যাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলামের প্রচার করছেন কিভাবে? তরোয়াল নিতে, এক হাতে তরোয়াল, এক হাতে হাদিস বা কোরআন, নাকি কি নিয়ে? আচ্ছা, যেখানে পুরো মক্কার মানুষ ইসলামের নয়, 360টা খোদা মানে, নিজের মেয়েটিকে জ্যান্ত পোতে, মায়ের সঙ্গে বাপের সঙ্গে খুনোখুনি করে, নোংরা কাজ করে, গরিবের ঘরে ছেলে মেয়েদের দাস দাসী রাখিল বানিয়ে রেখেছে, যারা এক আল্লাহ মানে না, তাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, এক হাতে তরোয়াল আর এক হাতে হাদিস বা কোরআন নিয়ে এ হবে? মানে কতটা গেঁজা খেলে এরকম কথা বলতে পারে? আপনাদের কারো আইডিয়া আছে? কিন্তু আইডিয়ার বাইরে চলে যাচ্ছে। গেঁজা খাই লোক শুনেছি, খেলে নাকি ভুলভাল বকে, কিন্তু কতটা গেঁজা খেলে এতটা ভুল বকে আমি সেটাই বুঝতে পারছি না এখন। আহা, আমার মুরব্বী আব্বাও হাসছে, বেটা আমার কি বলছে। আমি আপনার বেটা নাই, পুতা। কেন? আপনি আমার দাদুর বয়সী। এই সম্পর্ক আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তো যাই হোক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলেন, 570 খ্রিস্টাব্দে আসলেন, বড় হলেন। বড় হয়ে 40 বছর যখন বয়স হলো, নবী পাক কাবা শরীফের সামনে দাঁড়ালেন। অনেকের ধারণা নবী পাক 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে, তখন থেকে নবী হয়েছে। শুনছেন? এইরা হলো গাদ্দার মার্কা মুনাফিক, ইসলামের দুশমন।
এই সকল গাদ্দার উলামা ইসলামের দুশ্মনের জন্যই আজকে কিছু ইসলামের দুশ্মনরা যারা প্রকাশ্য দুশ্মন তারা বলতে পারছে আরে নবী তো 40 বছর বয়স থেকে ইসলাম প্রচার করে, তার আগে তো ইসলাম ছিল কোথায়? এই গাদ্দারদের থেকে শিখে বলছে। শুনছেন তো নাকি? প্রথম মুনাফিক মুসলমান গুলোকে চেনুন, আমি আবার বলছি, অটোমেটিক ধরাশায়ী হয়ে যাবে। আর যদি আমার ঘরের মধ্যে গাদ্দার থাকে, তোমার ঘর দরজা খোলা আছে না দিয়া আছে, কটা তালা আছে, কোন দিকে দরজা, সব বলে দেবে, তাহলে তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। আল্লাহ নবী তখন থেকে নবী, যখন কোনো কিছু ছিল না, আল্লাহ তখন নবীকে ডাকছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হে আমার ইয়াসিন, বিজ্ঞানময় বা জ্ঞান গর্ভময় কোরআন এটা। কোরআনের বিষয়ে আল্লাহ বলছে, তখন কিছুই ছিল না, তখন আল্লাহ আমার নবীকে ডাকছে, লাউহে মাহফুজে কোরআন তখন রক্ষিত। কথা বুঝে আসছে? তার আগে আল্লাহ আমার নবীকে ডাকছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন কাবা শরীফ